জীবনে কখনো কি ভেবেছেন আপনার আসল লক্ষ্য কি? আপনি কেন পৃথিবীতে এসেছেন? আর আপনি কি বেঁচে আছেন না শুধু চলাফেরা করছেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হয় সোল মুভির যাত্রা। জো গার্ডনার এক সাধারণ সঙ্গীত শিক্ষক। কিন্তু তার ভেতর লুকিয়ে আছে এক অসাধারণ স্বপ্ন। সে হতে চায় বিখ্যাত জাজ মিউজিশিয়ান। সে ভাবে একদিন বড় স্টেজে বাজাবে পিয়ানো আর সারা দুনিয়া শুনবে তার সুর। এই স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে। একদিন হঠাৎ জীবনের সেরা সুযোগ পায় জো। কিন্তু সেই দিনই ঘটে দুর্ঘটনা। সে পড়ে যায় গর্তে আর তার আত্মা ছুটে চলে যায় মৃত্যুর পথে। কিন্তু জো শেষ হতে চায় না। সে পালিয়ে যায় দ্য গ্রেট বিফরে, যেখানে নতুন আত্মারা পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নেয়। এখানেই তার দেখা হয় এক অদ্ভুত আত্মার সাথে, ২২, যে পৃথিবীতে যেতে চায় না। জো চায় পৃথিবীতে ফিরে যেতে আর ২২ চায় জীবন সম্পর্কে বুঝতে। তাদের আত্মা বদলে যায়। ২২ জোর দেহে চলে আসে আর জো বিড়ালের দেহে। এভাবে শুরু হয় এক অদ্ভুত অথচ শিক্ষামূলক যাত্রা। ২২ যে কখনো পৃথিবী যায়নি, সে প্রথমবার পিৎজার স্বাদ পায়, সূর্যের আলোয় গা ভিজিয়ে নেয়, মানুষের হাসিতে হারিয়ে যায়। সে বুঝতে শেখে জীবনে মানে শুধু বড় কিছু হওয়া না, জীবন মানে জেগে থাকা প্রতিটি মুহূর্তকে অনুভব করা। জো যখন অবশেষে স্বপ্নের মঞ্চে বাজায়, সে বুঝতে পারে তার স্বপ্ন পূরণ হলেও ভিতরে শূন্যতা রয়েই গেছে। কারণ সে এতদিন শুধু লক্ষ্য খুঁজেছে, কিন্তু জীবনের আসল স্বাদ কখনো নেয়নি। শেষে জো ফিরে পায় তার জীবন। তবে এবার সে জানে জীবন মানে শুধু বাঁচা নয়, জীবন মানে জীবনকে অনুভব করা। এক কাপ কফির গন্ধ, বাতাসের পাতা ওড়ানো আর কারোর চোখে হাসি দেখানোই তো জীবনের আসল সৌন্দর্য। শোল আমাদের শেখায় তুমি কে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তুমি কিভাবে বাঁচবে সেটাই আসল কথা। কেননা জীবনের অর্থ খুঁজে নিতে হয় শুধু স্বপ্ন নয়, অনুভবের মধ্যেও।